ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাব বাস্তবায়ন করতে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজ্যের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। বুধবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে রিহাব আয়োজিত 4 দিনের আবাসন মেলার উদ্বোধন করে তিনি একথা বলেন। রাজ্যিক চেয়ারম্যান আরও বলেন, বাধা আসলেও সবার সহযোগিতায় ড্যাপের গেজেট প্রকাশ করা হয়েছে। তবে ভুল ত্রুটি থাকলে আগামীতে আরও সংশোধন করার সুযোগ রয়েছে। সুন্দর শহর করতে একসাথে সবাইকে কাজ করারও আহ্বান জানান রাজ্যিক চেয়ারম্যান। এবারের আবাসন মেলায় মোট 220টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ফ্ল্যাট ও প্লট কেনাবেচা, গৃহঋণ সুবিধা, বিনিয়োগ প্রতিষ্ঠান এবং আধুনিক নির্মাণ সামগ্রী সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ রয়েছে এবারের মেলায়। ড্যাব গ্যাজেট হয়েছে, এটা করতে যে আমাদেরকে কত রকমের বাধার সম্মুখীন হতে হয়েছে এটা আপনারা জানেন। তো আমি তারপরে আপনাদেরকে ধন্যবাদ দিব যে আপনারা এটাতে সম্মতি দিয়েছেন এবং অনেক ক্ষেত্রেই আপনারা একমত হন নাই, কিন্তু অবশেষে আপনারা এটাকে গ্রহণ করেছেন। আবাসন মেলা নিয়ে আরও বিস্তারিত জানাতে আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, রাজ্যিক চেয়ারম্যান কি বললেন, আর আবাসন মেলা তো উদ্বোধন করা হয়েছে, সেটি কতটা জমে উঠেছে? জি, আসলে রিহাব এই আবাসন মেলার আয়োজন করেছে এবং তারা প্রতি বছরই আসলে এই মেলার আয়োজন করে থাকে। সবচেয়ে বড় কথা, এই মেলায় আসলে আজকে আমরা যেটা দেখেছি 220টি আসলে স্টল বসেছে, যেখানে শুধুমাত্র ফ্ল্যাট বা প্লট বুকিংয়ের জন্যই নয়, এছাড়া ব্যাংকিং যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিভিন্ন ব্যাংক রয়েছে, এছাড়া হলো বিভিন্ন ক্যাবেলের অর্থাৎ একটা বাড়ি করার জন্য সচরাচর যেসব জিনিসের প্রয়োজন পড়ে সব জিনিসেরই আসলে স্টল আমরা এখানে দেখেছি রয়েছে। এবং এখানে যারা আসছেন তারা সবাই ঘুরে ঘুরে দেখছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি। সবাই যেটি বলছেন যে একই ছাদের নিচে আসলে সব কিছু হয়, তার জন্য একটি সুবিধা হয়েছে। সুবিধাটা হলো এরকম যে তারা একই ধরে যেমন ফ্ল্যাট এবং প্লটের বুকিং করতে পারছেন এবং ঘুরে ঘুরে তারা যাচাই করার সুযোগ পাচ্ছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেহেতু এই মেলা উপলক্ষে তাদেরকে বিভিন্ন ধরনের ছাড় দিয়ে থাকে, এই ছাড়গুলো তারা আসলে ব্যবহার করতে পারছেন এবং এটি তারা বলছেন যে তাদের জন্য ভবিষ্যৎ, যেহেতু তারা এই অর্থটি ইনভেস্ট করে আসলে তারা একটি ফ্ল্যাট কিনবেন, তাদের সবারই দেখা যায় যে একেবারেই সবশেষ সঞ্চয় তারা এই জমা করে আসলে এই ফ্ল্যাটগুলো কেনেন। সেক্ষেত্রে তারা কিছু সামান্য ছাড় পেলে তারা আসলে এটি পরবর্তীতে তাদের ক্ষেত্রে সুবিধা হয়ে থাকে বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। এছাড়াও তারা ফ্ল্যাট কেনার পাশাপাশি অন্যান্য যেসব ফ্ল্যাট করার ক্ষেত্রে লিফট থেকে শুরু করে কেবল, লাইট এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধাগুলো রয়েছে, অর্থাৎ অন্যান্য যেসব জিনিস আসলে একটি ফ্ল্যাট তৈরি করার জন্য বা একটি ফ্ল্যাটের সুযোগ সুবিধার জন্য যেসব লাগে, সেই জিনিসগুলো এখানে থাকার কারণে সবগুলো তারা আসলে যাচাই করে দেখে এবং কেনার সুযোগটা পাচ্ছেন এবং এই সুযোগটা পেয়ে তারা আসলে আনন্দিত হচ্ছেন এবং তারা একই ছাদের নিচে যেহেতু এগুলো সুযোগ পাচ্ছেন, তারা আসলে বলছেন যে এটি তাদের জন্য অনেক ভালো হয়েছে। এবং আরেকটি বিষয়, এখানে যারা স্টল দিয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আসলে যে বিষয়টা বলছেন, তারাও আসলে যারা ক্রেতা আছেন বা যারা দেখতে আসছেন তাদেরকে যে পরামর্শ দিচ্ছেন সেটি হলো আপনারা ঘুরে ঘুরে তারা বলছেন যে আপনারা ঘুরে ঘুরে দেখবেন এবং আসলে যাচাই করার পরে আসলে কিনবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের যে একেবারেই জমানো যে সঞ্চয়টুকু ইনভেস্ট করার ক্ষেত্রে দেখা যায় যদি তারা এক ধরনের প্রতারণার শিকার হতে পারে, সেক্ষেত্রে তারাও পরামর্শ দিচ্ছেন, যারা এখানে স্টল দিচ্ছেন তারা আসলে ক্রেতাদের পরামর্শ দিচ্ছেন যে যাচাই করে দেখে আপনারা কিনবেন। তো এই ছিল আগারগাঁও থেকে আমার রিহাব ফেয়ারের সর্বশেষ। আগারগাঁও থেকে জানাচ্ছেন সহকর্মী মেহেদি হাসান।